আমার এক কেস পার্টনার আছে, নামে তো সবাই চিনবেন, মাওলানা আমির হামজা আমার কেস পার্টনার। বাকি তার মামলা ছিল বেশি, এজন্য আল্লাহর বান্দার জেল আমার চাইতে অনেক বেশি খাটা লেগেছে। আমার 1 বছর, তার আরও বেশি। আমরা 4 জন ছিলাম এক মামলায়। মুফতি হারুন ইজহার নামে অনেকেই চেনার কথা, মুফতি মাহমুদ হাসান গুনবী অনেকেই চেনার কথা, আর মাওলানা আমির হামজা, ওনাকে তো মোটামুটি সকলেই চেনার কথা, আর আমি। 4 জনকে জড়িয়েছে এক মামলায়। আমাদের বয়ান শুনে এক ছেলে নাকি তরবারি দিয়া সংসদ ভবন ভাঙতে চলে গেছে। বাহ, বাংলাদেশে সবচাইতে সুরক্ষিত এরিয়া, সংসদ ভাঙতে চলে গিয়েছে মাত্র 1 পিস তরবারি নিয়ে। তো একটা সিসিটিভি ফুটেজ নাই, একটা তরবারি ছবি কাউরে দেখাতে সক্ষম হয় নাই। এমনকি এত বড় ঘটনা ঘটলো, উপস্থিত একটা মানুষও এটা দেখতে পারলো না। সব জিন আর ফেরেশতারা এসে দেখে গিয়েছিল। যার কারণে এই মামলা যখন চার্জশিট গঠন হলো, আমাদেরকে প্রথম দেখাই বিচারক 4 জনকে এক বাক্যে মামলা থেকে অব্যাহতি দিয়ে দিল। তা আমাদের মাওলানা আমির হামজা উনি যখন কারাগারে গেলেন, এর আগে আমরা পত্রিকায় পড়ছি যে তিনি এই মামলায় আদালতে 164 দিয়েছেন। 164 মানে কি? মানে হলো অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের সামনে। কারাগারে যখন গিয়েছে আমার মেজাজ গরম, আরে কামটা করলো কি? মামলা তো জটিল হয়ে গেল। একজন যদি বলে যে আমি স্বীকার করছি আসলেই আমি পাপটা করেছি, তাহলে বাকিদের জন্য প্রেশার বেড়ে গেল না? জেলে যাওয়ার পর আমি ধরলাম, কামটা কি করলেন আপনি? আসলেই কি আপনি ওই ছেলেটাকে ট্রেনিং দিয়েছেন? আসলেই কি আপনি ওরা সংসদ ভাঙার জন্য পাঠিয়েছেন? বলে ওরে তো আমি চিনি না, ওরে তো আমি জানি না, ওর নামই তো আমি শুনি নাই। বলে বললাম 164 যে দিলেন পত্রিকায় আসলো, কাহিনী কি? বললো 164 কারে বলে তাও তো আমি বুঝি না। ওরা জোরাজোরি করেছে, ওরা বলেছে হুজুর এখানে সাইন দেন, আপনার মামলা সহজ হয়ে যাবে, আর ঝাই ঝামেলা থাকবে না। তা আমারে বলেছে, আমি দিয়ে এসেছি। আমি কি পড়ে দেখেছি? পড়ার টাইম আছে? টাইমও তো দেয় নাই, অনেক তাড়াহুড়া দেখিয়েছে। আমি বললাম আপনি একটা সাইন দিয়েছেন, কিন্তু খেলা তো যা জমার জমে গেছে। তাহলে এইরকম ঝামেলা তো বিগত আমলে করেছে। এখন সূর্য কি জেলের আসামি নাকি? এরে এনে 2টা বাড়িটারি দিবে, দেয় নাই, পারে নাই। যার কারণে আস্তে করে মাথা নত করে পরাজিত হতে হয়েছে। কিন্তু বাতিলরা যুক্তিতে না পারলে মেনে নেয় এমন না, যুক্তিতে না পারলে মেনে নেয় এমন না। ওলামায়ে হাক্কানির সাথে যুক্তিতে কে পারবে? বাংলাদেশে যত ভণ্ডামি করে, ওলামায়ে কেরামের সাথে যুক্তিতে কে পারবে? কিন্তু যুক্তিতে যখন পারবে না, ধরে ধরে জেলে ভরবে অথবা গুম করে দুনিয়া থেকেই বিদায় করে অপচেষ্টা চালাবে। এজন্য কাউরে জেলের মধ্যে লাশ বানায়, এক একজনকে এক একভাবে বিদায় করার চেষ্টা চালায়, কারণ ওরা জানে হকের মোকাবেলা করার শক্তি কোনো বাতিলকে আল্লাহ দেন নাই পৃথিবীর বুকে। এজন্য ইসলাম কখনো যুদ্ধে পরাজিত হয়, এটা সম্ভব। উহুদের ময়দানে মুসলমানরা পরাজিত হয়েছে বিজয়ের পরে, এটা সম্ভব। কিন্তু ইসলামকে কেউ হারাবে যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, এটা চির অসম্ভব। যার কারণে ইসলাম সদা বিজয়ী যুক্তির ময়দানে, এলেমের ময়দানে, জ্ঞানের ময়দানে। আর যুক্তির জবাবে পাল্টা যুক্তি অনেকে দেওয়ার চেষ্টা করে। ইবলিস দিয়েছিল আল্লাহকে, আল্লাহ সেজদা আমি দিব না। কেন দিবি না? আমার যুক্তিতে ধরে না। কি যুক্তি তোর? আমার যুক্তি হলো আমি তো আগুনের আর ও তো মাটির। আগুনের দাম তো বেশি, মাটির দাম তো কম। ও কেমনে বুঝলো আগুনের দাম বেশি আর মাটির দাম কম? আগুনের দাম বেশি, মাটির দাম কম। হয়তো ভেবেছে আগুন তো ঊর্ধ্বমুখী, মাটি তো সমান্তরাল। আগুন তো উপরে, মাটি তো নিচে। উপরের জিনিস উপরে থাকবে, যুক্তিতে ধরে। নিচের জিনিসের সামনে উপরের জিনিস নত হবে কোন দুঃখে? আজকাল যেমন অনেক নেতারা পারে না ওলামায়ে কেরামের সামনে ভক্তি দেখাতে। কষ্ট পাচ্ছেন নাকি? কারণ তার এত টাকা আসে, নত হবে কিভাবে? তার এত ক্ষমতা আসে, নত হবে কিভাবে? অথচ যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন তাদের সামনে নত না হয়ে চলবে কিভাবে? ইমামের আগে কেউ যদি রুকু দেয়, ইমামের আগে কেউ যদি সেজদা দেয়, আরে ইমাম কি আবার? আমার মনে চেয়েছে আগে যাই না, আমার মনে চেয়েছে আগে করি না। হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ ওরে গাধার চেহারা বানায় হাসরের ময়দানে উঠাবে। তাহলে ইমামের আগে থাকতে হয় না পিছে থাকতে হয়? ইমামের আনুগত্য করতে হয় না নিজের মন মতো কইরা ইমামের উপর চাপাতে হয়? তাহলে ইমাম কারা? ওলামায়ে কেরাম না যারা সূরা ফাতিহা পড়তে গেলেও দাঁত ভাঙে তারা? বলেন না কারা? আল্লাহ মাফ করুন। এখন এমন এই বিগত দিনগুলোতে যা হতো, আমরা ভাবতাম 16 বছর শেষ, আলেম ওলামার দুর্দিনে মনে হয় শেষ। অথচ আজকেও দেখবেন ঢাকা শহরে উত্তরায় এক মসজিদের ইমাম, বাংলাদেশের সম্মানিত একজন আলেম, যার হাদিসের ছাত্রই আছে হাজার 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 হাজার, মাওলানা নাজমুল ইসলাম কাসেমি সাহেব। তাকে একটা দলের দলীয় প্যাডে হুমকি দেওয়া হয়েছে। কিসের হুমকি? হুজুর খবরদার
আমাদের বিষয়ে মসজিদে ভিন্ন কথা বলতে পারবেন না, রাজনৈতিক আলোচনা আপনার মসজিদের ভেতরে চলবে না। তো কারা বলেছে? যারা দুদিন আগে ফতোয়া দিয়েছে মসজিদের মধ্যে রাজনীতি না চললে মসজিদের মধ্যে তেলাওয়াত চলতে দেওয়া হবে না। বলে নাই? পত্রপত্রিকায় লেখালেখি দেখেন নাই? অথচ কথা যখন নিজের গায়ে গিয়ে লেগেছে, হুজুর খবরদার রাজনৈতিক আলাপ মসজিদে চলবে না। অথচ সকলের ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্বই কিন্তু আলেমদের। আওয়ামী লীগ ভুল করলেও ধরিয়ে দিবে আলেমরা, বিএনপি ভুল করলেও ধরিয়ে দিবে আলেমরা, জাতীয় পার্টি ভুল করলেও ধরিয়ে দিবে আলেমরা, এনসিপি ভুল করলেও ধরিয়ে দিবে আলেমরা, জামাত ইসলামী ভুল করলেও ধরিয়ে দিবে আলেমরা। যে কোনো দলের, যে কোনো ধারার, যে কোনো মাযহাবের, যে কোনো মাসলাকের লোকেরা যদি ভুল করে ধরিয়ে দেওয়ার দায়িত্ব কাদের? ধরিয়ে দেওয়ার দায়িত্ব কাদের? যদি বলেন আলেমদেরকে ঠিকাদারি দিয়েছে কে? আরে ঠিকাদারি দিয়েছেন আল্লাহ, ঠিকাদারি দিয়েছেন রাসূলুল্লাহ। আরে তোমার কাছে তোমার উপরের কথার দাম আছে। পুলিশ ধরতে আসলেও বলে উপরের আদেশ। আরে বহুত পাতি নেতারা বেয়াদবি করলে বলে উপরের আদেশ। আরে পাগল, তোর কাছে তোর উপরের আদেশের দাম আছে, আসল উপরওয়ালা যিনি তার আদেশের দাম নাই? আলেম যদি সমাজের অসঙ্গতি নিয়ে কথা না বলে, আলেম যদি ভুলকারীর ভুল ধরে না দেয়, কি হবে জানেন? হাদিসে আছে কিয়ামতের দিন গলায় আগুনের লাগাম পরিয়ে তাদেরকে আল্লাহর সামনে লাঞ্ছিত করে হাজির করা হবে। আল্লাহর সামনে তো লাঞ্ছিত হতে পারবো না রে ভাই, পরকালের আযাবে আক্রান্ত হতে পারবো না। এর জন্য হক কথা তিতা হলেও আলেমদেরকে বলতেই হবে। এমনকি আলেমদের জন্য জবানের জিহাদকে ফরজ করা হয়েছে। আপনারাও আলেম টুকটাক, আপনারাও হাফেজ টুকটাক। বলবেন কিভাবে? এখানে যারা আছেন 10টা সূরা পারেন? কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, 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 খুব ভালো লাগছে আমার কাছে। প্রায় সবাই পারে আলহামদুলিল্লাহ। এই এলাকায় মনে হয় মক্তব এখনো জিন্দা আছে না? আলহামদুলিল্লাহ। বয়স্ক শিক্ষাও আছে না? বয়স্ক শিক্ষা কার্যক্রম। আচ্ছা, আমি অনুরোধ করে যাই, প্রতিটা মসজিদে এখানে আলেম ওলামারা যারা আছেন, মসজিদ কমিটি যারা আছেন, বিনামূল্যে, পয়সা দিয়ে না, বিনামূল্যে বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু করেন। যে টাইমে সহজ হয়, এশার পরে হোক, জোহরের পরে হোক, বেশি টাইম না হোক, 20 মিনিট হোক, সমস্যা নেই, 10 মিনিট হোক, সমস্যা নেই, নিয়মিত নিয়মিত। আমি আপনাদের থেকে একটা আশা করি, আগামীতে রমজান আসবে না? না আর আসবে না মনে হয়? আগামীতে রমজানে নিয়ত রাখেন সবাই দেখে দেখে এক খতম দিবেন ইনশাআল্লাহ। যারা আগ থেকে বেশি দেন দেন আলহামদুলিল্লাহ, সর্বনিম্ন এক খতম দিবেন ইনশাআল্লাহ। দেখে দেখে পড়ান, যারা পারেন তো পারেন, যারা পারেন না রমজানের মধ্যে শিখবেন। বলবেন হুজুর ছোটবেলায় শিখে নাই, এই কয়েকদিনে সম্ভব? গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি। মাত্র 40টা দিনই, মেধা যদি ঠিক থাকে, মাত্র 40টা দিনই কোরআন শেখার জন্য যথেষ্ট। তাহলে বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু করে দিবেন তো ইনশাআল্লাহ। মাহফিল হলো চার্জ দেওয়ার জায়গা, চার্জ দেব একদিন, মিশন চলবে প্রতিদিন। এজন্য আমি টুকটাক কিছু কাজ দিব আপনাদেরকে, বিশেষ করে যুবকদের নিয়ে যেহেতু কথা শুরু করেছি, যুবকদেরকে লাস্টে আমি কয়েকটা কাজ দিব। কিন্তু এই কাজটা আমি দিলাম মসজিদের দায়িত্বশীলদেরকে, শুরু করে দেন। বাচ্চাদের জন্য শেখার আলাদা টাইম, মুরব্বীদের জন্য শেখার আলাদা টাইম। নাকি লজ্জা পাবেন? বয়স হয়েছে, ইমামের সামনে গিয়ে আলিফ বাতা পড়ি কিভাবে? লজ্জা পাবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন কি মোল্লার জন্য দিয়েছে না আপনার জন্য দিয়েছে? এই কোরআন প্রতিটা ইমানদারের জন্য। আপনি যদি নিজেকে ইমানদার ভাবেন, এই কোরআন খালি আমার জন্য না রে ভাই, এই কোরআন আপনার জন্য। তা আল্লাহ আপনার জন্য কোরআন দিয়েছেন কেন? মরার পরে খালি খতম হবে এজন্য? বিপদে পড়লে খালি হুজুরের কাছে দোয়া চাবেন এজন্য? না রে ভাই, এই কোরআনকে সিনায় ধারণ করার জন্য। তাহলে কোরআনটা পড়তেই যদি না পারেন, আরে আল্লাহ, দামি কিভাবে হবেন? পৃথিবীতে একমাত্র কিতাব যার একটা অক্ষর পড়লেও 10টা নেকি আমলে লেখা হয়।